হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বন্দনা ব্লগ চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি, শরীরটা তেমন একটা ভালো না, তো কিছুটা ভালো আছি আগের তুলনায়। তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানাইও, আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, এই যে সাদা ফুল গাছটা, এটার মধ্যে কিন্তু এখন এই শীতকাল প্রায় তো মোটামুটি আয়া পড়তেছে। এই আশাতেই কিন্তু এই যে আস্তে আস্তে সকাল দুপুর রাত্র মানে এনি টাইম কিন্তু ফুল ফুটে আর কি। আর এদিকে দেখো সবার যে কি সর্দি কাশি, মেয়ের বাবার, আমার মেয়ের সবারই কিন্তু। তো তার লেগে একটু এই যে লিকার চা বসাই দিলাম। আমি তো আগেই খেয়ে নিলাম, তো মেয়ের বাবার লেগে আর মেয়ের একটু এই যে সিদ্ধ হওয়ার পর রেখা দিমু আর কি, একটু দিমু। আর মেয়ের বাবার লেগে আদা লং তারপর এলাচি দিয়ে কিন্তু চাটা করে দিতেছি। সত্যি এই চাটা কিন্তু খুবই ভালো হয় আর গলাটার মধ্যেও খুব ভালো লাগে। তো তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো আমাদের এদিকে ধানও অ্যাপ হচ্ছে। আর আরেকটা ভিডিও দেখছিলাম যে উঠানটা লেপতাছে। তো এই দেখো পুরা উঠান কিন্তু এদিকে পুরাটা উঠানই লেপা হয়ে গেছিলো। তো এখন কিন্তু এই ধানগুলি লইব বিকালবেলা, ধানগুলি কিন্তু লওয়া হইব ওই যে মেশিন দিয়ে বোম্বা, ওইটা দিয়ে কিন্তু লওয়া হইব আর কি। তো দেখতে থাকো। আর এদিকে তো তারা তো ধান লইতেছে, তো আমি আর গেলাম না, ওইদিকে আছে আমার বড় গেছে। আর এদিকে দেখো এই যে ওটসটা, এটা কিন্তু এই বয়ামে নিয়ে নিতেছি। তো আমাদের ঘরে কেউ যদিও খায় না, কিন্তু এটা একজনে গিফট করছে, তো তার লেগে নিলাম। তো এখন রান্না করে রাখবো, যেই খাইবো তো তারা বানিয়ে খাইতে পারবো। তো এদিকে দেখো বিকাল হয়ে গেল, আর ক্যামেরাটা কি লেগে জানি এত ডিস্টার্ব দেখা দিতেছে, একটু গোলা আইতাছে। আর ওই যে দেখো ধানগুলি আসিল না, এইগুলি কিন্তু এদিকে রেখা দিছে। ওই যে তারা ধান টান লইয়া ওইদিকে বইয়া রয়েছে, আর এই পাশে কিন্তু ঠাম্মা তারা আসিল কথা কইতাছে আর কি। তো আর ওইদিকে খ্যাটটি রাখছে, এই খ্যাটটি কিন্তু আমরা নিয়ে ক্ষেতের মধ্যে বা বাড়ির মধ্যে দিয়া দিই আর কি। তো যেভাবে শুকান যায়, তো বাড়ির মধ্যে তো বেশি থাকে ধান, তার লেগে দিতে পারি না। তো ওইটা নেক্সট পরের দিন, তো পরের দিনে এটা সকাল ঘরটার গুছাইয়া তারপর কিন্তু রান্না বান্নাও শেষ, আয়া করলাম উঠানের কাজে। তো এদিকে যা ধান, এই যে ধান ঘাটটা দিতে আছে, না হলে তো শুকাইতো না, তাহলে কিন্তু ধানটিতে বারবার এই যেভাবে গাইটটা দিতে হয়। আর এদিকে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ওই যে খ্যারগুলি এগুলি নিয়ে কিন্তু এখন ওই যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে ফালাই দিয়ে আমো। আর এদিকে দাদা শ্বশুরও পরিশ্রম করে বইয়া রয়েছে। আর এদিকে কিন্তু আমার যাওয়া পরে আমরা রস দইরা নিছিলাম আর কি। আর বাড়ির মধ্যেও কিছুটা কিন্তু খের মেলা দিছে। তো সবটা যেহেতু জায়গা হইতো না, কিছু বাড়ির কিছু রাস্তা এভাবে কিন্তু মেলা শুকায় আর কি। যেহেতু গরু আছে তার লাগে খের, তো আর যতটুক লাগে আর যতটুক না লাগে এগুলো কিন্তু বেচ চালায়। তো এই যে দইরা নিতেছি, এখন নিয়ে আসে এগুলি ফালাই দিব আর কি ওই যে ক্ষেতটার মধ্যে। তো দেখো, আর এতক্ষণ অবধি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে কিন্তু পাশে থেকে যাও। তো ওই যে রান্নাবান্না করছিলাম, এই যে ওই যে মাটির নিচে আলু থাকে, কয় মাইটটা আলু, এইটা দিয়ে মাছের মাথা দিয়ে, তারপর কিন্তু একটা নিরামিষ তরকারি করছিলাম, আবার কিন্তু ভাজিও হয়েছিল, তো ওইটা আর দেখানো হয়েছে না। তো লাস্ট পর্যায়ে এই যে দেখো, তো এখানে কিন্তু আমরা পেঁপে ভর্তা করতেছে। তো এটা এদিকেই কাটতেছে আর কি, ওইদিকে আর উঠানে কাটলাম না। তো এদিকে এই যে পুকুর পাড়ে রান্নাঘরটার সামনে কিন্তু ভর্তাটা বানানো হইতেছে। তো আমার ননদে কইতেছে যে ও এই ভর্তাটা খাইব, তো তার লেগে কাটানো করা হইতেছে আর কি। আর এদিকে দেখো সবাই কলা পাতার মধ্যে নিয়ে নিতেছে, কারণ এই যে পেঁপে আমাদের ঘরে একজন খায় না, এটা দিয়ে একটা ওষুধ খাওয়া হয়েছে আর কি, তার লেগে। তো তার লেগে আমরা খুব ভাইচ্ছা এদিকে আয়া পড়লাম সব কিছু নিয়ে। তো তার লেগে ঘরের কোনো বাটি টাটিও ভরাইলাম না, যদি আবার না খায় তার লেগে। তো তার লেগে কলা পাতার মধ্যে খাইতেছে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো ব্লগটা কীরকম হয়েছে জানাইও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো এতটুক, টাটা।